আপনার অফিসে ঢুকতেছি না ভাই, আপনার অফিসে ঢুকছি না তো, আপনার অফিসেই ঢুকছি না, আমরা এই পেশে যাচ্ছি। দাঁড়ান, আপনি এগুলো কি করতেছেন ভাই? আপনি আমার জড়াজড়ি করছেন কেন ভাই? এগুলো কি ভাই বলেন? আল্লাহ, আচ্ছা এদিকে আসেন তো, লোকজন আমার সাথে ঝামেলা করতেছে। ঝামেলা তো আপনি করছে। চলে গেছে ভাই, আপনি এগুলো করতেছেন কেন? আপনি আমাকে চলে গেছি, একদিন তো সে তো চলে গেল ভাই। কি সমস্যা ভিতরে কেউ ভাই এটা কি হয়েছে? কি আমি কোনো সমস্যা ভাই আপনি কোনো সমস্যা বুঝতেছেন না ভাই? একদম তো চলে গেল, ঠেকাই দেবো আর একদম তো চলে গেল, তাহলে আমাকে সাথে আপনি এরকম ওইখানে করতেছেন কেন? দুইজন দেখলাম আমি। আর আমাকে অফিসের লোক ভাই। আরে আমাদের আপনার সাংবাদিকও আজকে তো অফিস বন্ধ, গেল তাহলে অফিসের লোক থাকবে কেন? আপনার অফিস বন্ধ, তাহলে আজকে অফিসের লোক থাকবে কেন? ভাই আপনি কিন্তু সাইডে ঝামেলা ভাই, পাঠাচ্ছেন। ভাই। আচ্ছা আপনার অফিসে ঢুকতে সমস্যা নেই। কি সমস্যা? আপনি আমার ছবি তুলতেছেন কেন? এরকম করতেছেন আরে কেন তা ভাই আপনি আমার সাথে? ডিস্টার্ব করছেন কেন? একদম তো আপনি চলে গেল। একবার বলতেছেন যে আপনার অফিসে কেউ আপনি না, কথা বলেন, আপনি আমার লোক আছে, ওই তো লোক, আপনি তো তা আমার বলেন কেউ অফিসের নেই। লোক না। আচ্ছা তো তাহলে অফিস একজন আজকে অফিস সাংবাদিক বন্ধ গেল ভাই, থাকবে। আপনি এরকম তাহলে করতেছেন অফিসের কেন লোক আমাকে থাকবে সাথে কেন? বলেন? আপনি তো বললেন কেউ নাই ভিতরে, হয়তো বললেন ভিতরে কেউ নাই। ওইটা ছবি তোলেন, ওই যে খাবার আছে, অফিস বলে বন্ধ, তা বলে খাবার আছে, ওইটা ছবি তোলেন না। খাবার আছে, অফিস বন্ধ, তা খাবার আছে। এ ভাই একজন গেল, তারে আটকালেন না, আমাকে আরে সাথে এরকম আমাদের করতেছেন। আটকাচ্ছেন, আমাদের অপমান খাবার করতেছেন, আসছে, এটা কি? খাবার আসছে। আমাদের অপমান করতেছেন, আমাদের আটকাচ্ছেন, আপনার লোক ডাকতেছেন, এর মানে কি? তা আপনি তো আসলে কথা বলেন। তা আমরা তো একজন তো গেল, এখানেই তার কি আছি। হলো তাই কর। একজন গেছে, আপনি আসলে কথা বলেন না ভাই। না, আমরা তো অফিসের বাইরে যাব না ভাই, আমরা এখানে থাকবো, আমরা এখানে থাকবো ভাই। আপনি ই করেন, আমরা এখানে থাকবো, আপনি এরকম করেন না ভাই, এরকম করতেছেন কেন? এরকম করেন না। না ভাই, আমার কথা শুনেন। কি আমার- সমস্যা কি? আপনারা কোনো আমার বেআইনি কথা- কিছু করছেন? আর তা আপনারা অফিসে কয়, আপনারা কি বেআইনি কিছু করছেন? আপনি বেআইনি কিছু করতেছেন তাই তা কর। আপনি কেন এই তা আপনি করতেছেন? এরকম করছেন কেন? এরকম করতেছেন কেন? দাঁড়া না। আপনারা তা আপনি বলছেন কি নাম্বার দেন, বলেন? কথা বলবো। তা আমি নাম্বার দিচ্ছি হ্যাঁ, তো, আপনি দেন। কথা বলেন। আচ্ছা আপনি এরকম করতেছেন কেন ভাই আমাকে ছবি সাথে ভাই? তুলতেছেন কেন? সে তো দিচ্ছে সেটা না। দিচ্ছি তো, যে কথা বলেন। তো দিচ্ছে না। আপনি কথা বলেন। না, না, আরে একজন সাংবাদিক চলে গেল, তারে কিছু বললো না, তারে তো আমাকে ঠেকাইতে করতেছেন পারতিস না, আমরা 3-4 জন লোক ঠেকাবো কি সে করে? মোটরসাইকেল নিয়ে চলে গেল, তারে আমি কিছু তিন বললো না ভাই, আর চারজন আমাকে লোক দেখে কিরকম করতেছে। সেটা বলতেছি, নামতেছি না। আমরা সেটাই বলছি, উনি বলছে কেউ নাই, অথচ আমরা দেখছি আপা দেখেন একজন চলে গেছে, তারে কিছু বললো না। আরে ভাই, আমি একটা লোক ঠেকাইতে পারতেছি, কি করবো? আপনি আমার ছবি তুলছেন কেন? আরে তোর সমস্যা কিন্তু সারা ডাক দিয়ে আরে বলছি তো। এত পারা কিসে সারা ডাক সারা বুঝু বন্ধ দিন তুমি বারণ দিতে পারো তুমি যদি সিকিউরিটি গার্ড তোমার ডিউটি আপা একজন চলে গেল, তারে কিছু বললো না। ও আমাকে সাথে দেন কিরকম করতেছে আপা। খালেদা জিয়া মারা গেছে, এটা আপনার কাছে কোনো ই না, শোক না? হ্যাঁ, বিভিন্ন আমাদের যে সমস্ত সাংবাদিকদের গ্রুপ থাকে, এই গ্রুপে শুনতে পেরেছিলাম যে আজকে ওয়াসা তাদের অফিস চলছে, যেটা আসলে অফিস না চলারই কথা। তখন আমরা আসলাম, এসে আমরা জানার চেষ্টা করলাম গেটের ভিতর থেকে যে ভাই ভিতরে কি হচ্ছে, কেউ কি কোনো কর্মকর্তারা এখানে অফিস করছে কি না। জানি তো আসলে আজকে অফিস করার কথা না, শোক দিবস পালন করার কথা, তাহলে অফিস কেন করছে? উনি আমাকে বললো যে না ভাই, আমি বাদে এখানে আর কেউ নাই। উনি আমাকে বলতে পারতো ভাই পার্সোনাল কোনো কাজ হতে পারে, অথবা অফিসাররা জানে, কিন্তু উনি আমাকে একদমই বলেছে যে ভাই অফিসের ভিতরে নেই। তখনই আমি দেখলাম ভিতরে 2-3 জন
তখন আমার একটু সন্দেহ হলো, আমি যেতে চাইলাম, তখনই আমার সাথে ধস্তাধস্তি, আমার যে ক্যামেরাম্যান সোহেল তার গায়ে হাত দিয়েছে, তার ক্যামেরা ভাঙার চেষ্টা করেছে, এবং আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি যে ভাই আসলে ভিতরে আসলে কেউ তো আছে ভাই, আপনি অস্বীকার কেন করছেন, কেন কোনো গুরুত্বপূর্ণ বা কোনো রকমের কোনো অনৈতিক কাজ করছে কিনা, একটা সরকারি অফিস অনৈতিক কাজ না হলে তো এভাবে করার কথা না। তখনই উনি অফিসের ভিতরে কাউকে ফোন দিল, ফোন দেওয়ার পরে সে কি বললো ওপাশ থেকে শুনলাম না, আমার ক্যামেরাম্যানকে গেটের বাইরে বের করে দিয়ে আমাকে গেটের ভিতরে অবরুদ্ধ করে রাখে প্রায় আধা ঘন্টা। এটাই ছিল আমার কাছে। পরবর্তীতে ঝুমুরবালা ভিতরে ছিল, ওনাকে বারবার আমি প্রশ্ন করেছি, আপনাদের যে এখানে যে এমডি যে ঝুমুরবালা ছিল, এমডি আছে, ঝুমুরবালা কি আসলে এর ভিতরে আসে কিনা? উনি বললো না, সে আজকে আসেনি। কিন্তু যখনই আমাকে অবরুদ্ধ করা হলো, তার কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে ঝুমুরবালা তার গাড়ি নিয়ে বের হচ্ছিল, আমি তার পিছনে বের হয়েছি, এবং সামনে সংবাদকর্মীরা ছিল, তার সাথে কথা বলার চেষ্টা করেছে, তাকে দাঁড় করানোর চেষ্টা করেছে তার গাড়ি, কিন্তু তাকে ধরে রাখতে পারেনি। সে এমন স্পিডে গিয়েছে, আমাদের সাংবাদিকরা আসতেছে, তাকে গাড়ি চাপা দেওয়ার মতো একটা অবস্থা ছিল। তো আসলে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অমার্জনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ গণমাধ্যম কর্মীরা কোনো কিছু ঘটলে সমাজের দর্পণ হিসেবে সেখানে এসে সাধারণ মানুষকে জানাবে, এটাই স্বাভাবিক ঘটনা। আমাদের গণমাধ্যম কর্মীরা, বিশেষ করে আমার সহকর্মী রাজু হালদার যখন এখানে আসছে, তখন তাকে বেঁধে রাখা হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এসে যখন আমাদের পরিচয় দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছি, তখন আমাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, ক্যামেরা ভাঙার চেষ্টা করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এবং বলছে যে পারলে তোরা কিছু করে নিস। এবং প্রায় 1 ঘন্টার মতন রাজুকে অবরুদ্ধ করে রাখার পরে আমি যখন ব্যক্তিগতভাবে একাধিকবার পরিচয় দেওয়ার পরও যখন তাকে ছাড়লো না, তখন ঝুমুরবালা যখন বেড়ে যাচ্ছিল, তখন ব্যক্তিগতভাবে আমি তাকে থামানোর চেষ্টা করি, এবং ঝুমুরবালাকে জিজ্ঞাসা করি যে ভিতরে আসলে কি করছিলেন আজকে এই নির্বাহী আদেশে উপেক্ষা করে আপনারা। কিন্তু তিনি বলছেন আমি কোনো কথা বলবো না, তিনি খুব দ্রুত গাড়ি চেড়ে চলে গেলেন। অন্যান্য যারা কর্মকর্তা ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছে যে উপরে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তারা আছেন, তাদের সাথে কথা বলেন, আমরা ছোটোখাটো পদে চাকরি করি। আমাদের কথা হচ্ছে যে আজকে শোকের দিন। বাংলাদেশে 3বার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাহী আদেশে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নির্বাহী আদেশ উপেক্ষা করে যে বৃদ্ধাঙ্গুল সাধারণ মানুষকে দেখালো, দেশবাসীকে দেখালো, এটা আসলে অমার্জনীয়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।